নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অঘ্রাণ মাসের 7 তারিখ সোমবার, শুক্লপক্ষের চতুর্থী তিথি। মহাভারতের আদি পর্বের 168তম অধ্যায়ে দ্রুপদ রাজ্যে পাণ্ডবদের যাত্রা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, এই বৃত্তান্ত শুনে কুন্তী পুত্রদের হৃদয়ে যেন শল্যবিদ্ধ হল। তারপর তারা অত্যন্ত দুঃখিত হলেন। রাজমাতা কুন্তী মাতৃভক্তপরায়ণ সন্তানদেরকে ডেকে সর্বজ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে বললেন, বৎস, আমরা এই রমণীয় নগরীর মধ্যে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে এই ব্রাহ্মণের আবাসে বহুকাল বাস করলাম। এই স্থানে যে সমস্ত বন উপবন আছে তা বারংবার দর্শন করেছি, তা আর দেখতে ভালো লাগছে না। এখন ভিক্ষাদ্রব্য অনেক কম পাওয়া যাচ্ছে। এই দিয়ে দিন যাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অতএব যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে চলো, আমরা পরম রমণীয় পাঞ্চাল দেশে গমন করি। ওই দেশ দেখলে অবশ্যই আমাদের সুখ হবে। আর শুনেছি পাঞ্চালেরা ভিক্ষুককে কখনো পরান্মুখ করে না। সেখানকার রাজা যজ্ঞসেন অত্যন্ত ব্রতপরায়ণ। হে বৎস, যদি তোমাদের সবার মত হয় তাহলে এই স্থানে বহুকাল বাস করা উচিত নয়। এখানে এক মুহূর্ত থাকতেও আমার আর ইচ্ছে নেই। তখন যুধিষ্ঠির বললেন, মাতা, আপনি যা আদেশ করছেন তা অবশ্যই শ্রেয় হবে, কিন্তু অনুজদের কেমন অভিপ্রায় কিছুই তো জানি না। তারপর কুন্তী, ভীম, অর্জুন, নকুল সহদেবকে এই কথা জিজ্ঞাসা করলেন। তারা মায়ের কথায় কোনো কিছু বিবেচনা না করে বললেন, মাতা, আপনি যা আজ্ঞা করছেন আমরা কখনো তার অন্যথা করব না। তারপর কুন্তী পঞ্চপুত্রদের সঙ্গে নিয়ে ব্রাহ্মণকে সাদর সম্ভাষণ করে দ্রুপদ রাজ্যে যাত্রা করলেন। আজ মহাভারতের আদি পর্বের 168তম অধ্যায়ে দ্রুপদ রাজ্যে পাণ্ডবদের যাত্রা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, উপার্জন বৃদ্ধি। বৃষ, বন্ধু বিবাদ। মিথুন, দ্রব্য ক্ষতি। কর্কট, নিঃসঙ্গতা। সিংহ, ধর্মে আসক্তি। কন্যা, বিপথে চালিত। তুলা, সম্পর্কের অবনতি। বৃশ্চিক, বিপদ মুক্ত। ধনু, ঋণ পরিশোধ। মকর, পরীক্ষায় সাফল্য। কুম্ভ, সাংসারিক চিন্তা। মীন, অগ্নিভয়। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।